হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ মজার একটি ডাল রেসিপি শেয়ার করব। এই ডালটি বিভিন্নভাবে আমরা যেটাকে বলি পাতলা ডাল হিসেবে রান্না করি, সেই সঙ্গে যদি পেঁপে দেওয়া যায় তাহলে তো কথাই নেই, ডালটা অসম্ভব মজার হয় আর খেতে দারুণ লাগে। তো ভিউয়ার্স, এইভাবে খেতে যারা যারা পছন্দ করেন তারা তো বুঝতেই পারছেন এই অসম্ভব মজার ডাল রেসিপিটি চলুন দেখে নেই। প্রথমে একটি পেঁপে নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি কেটে পাশে রেখে দিলাম। এবার ডাল প্রসেসিংয়ের ব্যাপার। আমি ডালটা 30 মিনিট ভিজিয়ে রেখে বারবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই ডালটা যেই প্যানে আমি রান্না করব সেটিতে নিয়ে নেব। আর ডালের সঙ্গে দিচ্ছি এরকম পিস করা পেঁপে, আর দিয়ে দেব যে আমি কেটে রেখেছি টমেটো, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে দিব একসঙ্গে। এবার প্যানে আমি ডালটা ঢেলে নিলাম। এখানে 250 গ্রাম মসুরের ডাল নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁপে, কেটে রেখেছিলাম যে ছোট ছোট পিস করে সেই পেঁপেটা, আর দিয়ে দিচ্ছি টমেটো ফালি করে দিয়েছি, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, পরে লাগলে লবণ আবার দেওয়া যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। ব্যাস, আর কোনো মশলা আমি অ্যাড করব না। এই জিরে গুঁড়া ধরুন কিংবা অন্য কোনো মশলা কিছুই দেব না। এভাবে মাখিয়ে আমি ডালটা সেদ্ধ করার জন্যে এবার চুলায় বসিয়ে দেব। এবার আন্দাজ মতো পানি দিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। আবার ডালের সঙ্গে পেঁপেও আছে, সেটা মাথায় রেখে আন্দাজ মতো পানি দিয়ে দিলাম, প্রায় 3 কাপের মতো। এবার ঢেকে দিলাম। 15-20 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়েছে এবং পেঁপেও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ আমি রাখবো। টমেটোও গলে গেছে। এই পর্যায়ে আমার চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে। ডালের ঘনত্ব যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে রেখে দেবেন। আর 10-15 মিনিট আমি রাখবো এইভাবে। এবার একটি পাশের চুলায় আমি ফোড়ন দেওয়ার জন্যে পেঁয়াজ রসুন কুচি নিয়ে নিলাম আর শুকনো মরিচ নিয়ে নিলাম, বাগার দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পেজটি ফলো দিয়ে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর ডালটি কেমন হলো। আপনারা এইভাবে কি খেতে পছন্দ করেন জানাবেন। তো ভিউয়ার্স, যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। হয়ে গেল আমার দারুণ মজার পেঁপে ডাল। এই ডালটি আপনি রুটি, পরোটা, নানের সঙ্গেও দারুণ মজা করে খেতে পারেন, আর গরম ভাতের সাথে তো কথাই নেই। তো ভিউয়ার্স, এইটি বড় ছোট সবাই এই ডাল খেতে পছন্দ করে। ছোটরা তো বিশেষ করে বেশি পছন্দ করে, বড়রাও কম না। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।